বলেন এত সুন্দর গোলামের নমুনা অন্য কোনো ইবাদতে আছে? বলেন আছে? কিভাবে আমাদের সব অহংকার মাটির সাথে মিশে যায়। আমরা দাঁড়ানোর সময় স্যালেন্ডার করে দাঁড়ালাম, এরপরে কিছুক্ষণ পর আমরা আমাদের মাথা ঝুঁকালাম, রুকুতে গিয়ে আমরা আমাদের মালিকের সামনে, রবের সামনে নিজেদের মস্তকটা অবনমিত করে দিলাম। আবার আরো কিছুক্ষণ পর রুকু থেকে মাথা উঠায়া সাজদায় যখন আমরা চলে যাই, সাজদায় যাওয়ার পরে একেবারে নাক আর কপাল মাটিতে লাগিয়ে আল্লাহর কুদরতি চরণে সাজদা দিই, গোলামীর সর্বোচ্চ বহিঃপ্রকাশ আমরা ঘটিয়ে দেই। কথা বুঝতেছেন আমার? এই যে গোলামীর এত সুন্দর নমুনা, এটা নামাজ ছাড়া অন্য কোনো ইবাদতে পাওয়া যায় না। আমাদের জন্য প্রত্যেকদিন 5 ওয়াক্ত নামাজ যিনি ফরজ করেছেন তিনি কে? এই নামাজ হলো এমন একটা ইবাদত, নামাজ হলো ইসলামের ইবাদতের মাথা। আস-সালাতু হিয়া রাসুল ইবাদা, নামাজ হলো ইবাদতের মাথা। মাথা ছাড়া যেমন মানুষের পূর্ণাঙ্গ পরিচয় পাওয়া যায় না। দেখুন, আমি আপনাদেরকে উদাহরণ দেওয়ার জন্য বলছি, আমার দিকে তাকান। আশেপাশে সব জ্বলে পুড়ে ছাই হয়ে যাক, এখন ওদিকে মনোযোগ নাই, আমার দিকে তাকান। কথা অল্প বলবো, কিন্তু অল্প কথার ভেতরে যা বলা দরকার তা বলে ফেলবো ইনশাআল্লাহ। এই যে আমরা এখানে আছি, উদাহরণ দেওয়ার জন্য বলছি। মনে করুন আমাদের প্রত্যেকের মাথা কেটে ফেলা হলো। মাথা কেটে ফেলার পরে যদি আমাদের বুক থেকে পা পর্যন্ত নিথর দেহ পড়ে থাকে, বলেন তো মাথা ছাড়া বুক থেকে পা পর্যন্ত শুধু দেহ, দেহ দিয়ে কি কোনো মানুষের পূর্ণাঙ্গ পরিচয় পাওয়া যাবে নাকি? মাথা ছাড়া যেমন শুধু দেহ দিয়ে পূর্ণাঙ্গ পরিচয় পাওয়া যায় না, ঠিক তেমনি ভাবে নামাজ বাদ দিয়ে ওয়াজ মাহফিলের আয়োজন করে, ওয়াজ মাহফিলে বক্তা হয়ে, শ্রোতা হয়ে, মসজিদ কমিটিতে থেকে বড় আলেম হয়ে, কিংবা মাদ্রাসার ছাত্র হয়ে, অথবা ব্যবসা করে, বাণিজ্য করে, যে কোনো কাজ করে মুসলমানিত্বের পরিচয় দেওয়া যায় না। আপনি যদি মাথা থাকে না, মাথা ছাড়া যেমন আপনার হাত পা বডি দিয়ে পূর্ণাঙ্গ পরিচয় মিলে না, ঠিক তেমনি ভাবে নামাজ বাদ দিয়া, রমজান মাসে রোজা রেখে, হজের সময় হজ করে, যাকাত দিয়ে, ওয়াজ মাহফিলের আয়োজন করে, দান সদকা করে, সমস্ত ইবাদত ঠিক রেখে নামাজ যদি বাতিল করে ফেলেন, নবীজি বলেছেন যার মধ্যে নামাজ নাই তার মধ্যে ঈমান নাই। যার মধ্যে নামাজ নাই তার মধ্যে কি নাই? 100 কোটি টাকা দিয়ে মাহফিলের আয়োজন করার পরে যদি আয়োজক কমিটি নামাজ পড়ে না, বক্তা যদি ওয়াজ করে নামাজ না পড়ে, আর ওয়াজ মাহফিলে যারা এসে আসন অলঙ্কৃত করবে, যারা শ্রোতা এসে মাহফিলের সৌন্দর্য বাড়াবে, কেউ যদি নামাজ না পড়ে, এই ওয়াজ মাহফিল দিয়ে কিচ্ছু হবে না। কারণ ইসলামের সবচেয়ে বড় ইবাদতের নাম হলো নামাজ। নামাজ হলো এমন একটা ইবাদত, অন্যান্য ইবাদত দেখেন রোজা, হজ, যাকাত, দান সদকা, হালাল হারামের বিধিবিধান, সমস্ত বিধান আল্লাহ দিয়েছেন দুনিয়ায়, কিন্তু নামাজ আল্লাহ দুনিয়াতে ফরজ করেন নাই। রব্বুল আলামিন তার হাবিবকে ধুলির ধরা থেকে 7 আসমান ভেদ করে সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়ে ঊর্ধ্বাকাশে গমন করিয়ে 7 আসমানের উপরে বাইতুল মামুরের উপরে আল্লাহর সান্নিধ্যে নিয়ে গিয়ে আল্লাহ আমাদের জন্য নবীজির কাছে 5 ওয়াক্তের নামাজ গিফট করেছে। নামাজ আমাদেরকে গিফট করা হয়েছে মেরাজের রাতে। মেরাজের রাতে নবীজিকে রব্বুল আলামিন তার সান্নিধ্যে নিয়ে গেলেন। নবীজি আল্লাহকে বললেন, ও আল্লাহ, আমি তো তোমার কাছে আসলাম, আমার উম্মত তো মেরাজে আসার সুযোগ পাবে না। রব্বুল আলামিন বললেন, কেন পাবে না? আপনি মেরাজে এসেছেন একবার, আর আপনার উম্মত যেন প্রতিদিন 5 বার মেরাজে আমার সাথে কথা বলতে পারে, এই জন্য আপনার উম্মতের জন্য 5 ওয়াক্তের নামাজকে আমার সাথে 5 বার কথা বলার সুযোগ বানিয়ে দিলাম। প্রথমে 50 ওয়াক্ত নামাজ ফরজ করা হয়েছিল। মুসা নবীর সঙ্গে কথোপকথন করে যেতে যেতে কমাতে কমাতে 5 ওয়াক্ত হলো। কিন্তু আল্লাহ তাআলা নবীজিকে জানিয়ে দিয়েছিলেন 5 ওয়াক্ত নামাজ আদায় করলেও সওয়াব দেওয়ার বেলা আমি 10 গুণ বাড়ায়া দিব। 5 ওয়াক্ত নামাজের জন্য 10 গুণ বাড়ায়া 5 10 50 ওয়াক্ত নামাজের সওয়াব আমি দান করব। এই নামাজ
এমন ইবাদত নবীজি বলেছেন মান তারাকা সালাতাম মুতাআম্মিদান ফাকাদ কাফারা, ইচ্ছে করে যারা নামাজ ছেড়ে দিবে তারা আল্লাহর সাথে কুফরি করবে। নবীজি আরো বলেছেন বাইনাল আবদি ওয়াল কুফরি তারকুস সালাহ, আল্লাহর বান্দা আর কাফিরের মধ্যে পার্থক্য হলো নামাজ ছেড়ে দেওয়া। আল্লাহর বান্দা কোনোদিনও নামাজ ছাড়তে পারে না, আল্লাহর বান্দা জীবন দিয়ে দিবে তাও সে নামাজ ছাড়তে পারে না। নামাজ হলো এমন একটি ইবাদত, এই দুনিয়া আমাদের কারোর জন্যই চিরস্থায়ী ঠিকানা নয়। আমাদের আগে যারা দুনিয়াতে এসেছিলেন সবাই দুনিয়া থেকে চলে গিয়েছেন, আমরা আছি, আমরাও থাকবো না। আমরা বড় রিস্কের মধ্যে আছি, রিস্কি জোন। দুনিয়াটা হলো রিস্কি জোন। কেন রিস্কি জোন বললাম? এই যে এখানে আছি, এখনো একটা বিপর্যয় ঘটে, এখানে সবাই আমি শুদ্ধ মরে যেতে পারি। রাতের বেলা আমরা যখন বাড়িতে ঘুমাই ওটা আরো রিস্কি জোন। হঠাৎ ভূমিকম্প হয়ে তুরস্কের মতো সব ভবন মাটির তলায় চলে যেতে পারে। গাড়িতে আছি, এটা আরো রিস্কি জায়গা, হঠাৎ করে অ্যাক্সিডেন্ট হয়ে আমি শেষ। গতকাল আমি মাহফিলে বলেছিলাম পৃথিবীতে রিস্কি জোন, গোটা দুনিয়াটাই রিস্কি জোন একমাত্র মসজিদ ছাড়া, আর সব জায়গা রিস্কি। হাঁটতেছেন ওখানেও রিস্ক, হঠাৎ করে সাপ একটা এসে কামড়ায় শেষ করে দিবে। কোথাও আপনি নিরাপদ নন, প্রতি মুহূর্তে আপনি ঝুঁকির মধ্যে আছেন। এত ঝুঁকিতে থেকে আপনি নামাজ ছাড়েন কিভাবে? আমার তো বুঝে আসে না। আপনি ফজরের নামাজ ছেড়ে দিয়ে ঘুমায় আছেন, আরে বাপরে বাপ, আপনার ভাব সব দেখলে মনে হয় আপনি জোহরের টাইম পাবেন। কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা। কি বলেন, হতে পারে কিনা? এশার নামাজ ছেড়ে দিয়া কেমনে ঘুমাইলেন? একটা ভয়াবহ ভূমিকম্প দিয়া ওই খাটের মধ্যে আল্লাহ আপনারে শেষ করে দিতে পারে, পারে কিনা? কথা বলেন, পারে কিনা? আমরা তো আল্লাহর জমিনের উপরে বসবাস করি, আমরা যেভাবে আল্লাহর সাথে নাফরমানি করি, এই জমিন তো সাক্ষ্য হবে। ইয়াউমা ইদিন তুহাদ্দিথু আখবারাহা, জমিন তার খবর বলে দিবে। অর্থাৎ জমিনের উপরে আমরা যা করছি এই খবরগুলো জমিন কিয়ামতের দিন কার কাছে বলে দিবে। আমরা মাঝে মাঝে এমন গেট আপ সেট আপ নিয়ে চলাফেরা করি, প্রতি মুহূর্তে রিস্কি জোনে থেকে। এই জমিনটা কার? আমরা কার? জোরে বলেন না। আল্লাহর জমিনের উপরে বাস করে আল্লাহর গোলাম, এমন ভাবসাব নেওয়া চলে, আর আল্লাহর দিন বিরোধী, কোরআন বিরোধী এত কাজ করে, আলেমদের সাথে এত বেয়াদবি করে, চিন্তা করে না যে জমিনের উপরে আছে, আল্লাহ চাইলে তাকে 1 ন্যানো সেকেন্ডে একেবারে মাটির তলায় ধসাই দিতে পারে। সম্পদের অহংকার কইরেন না, কারণ তার সম্পদ সুদ্ধা জমিনের নিচে চলে গেছে। ক্ষমতার অহংকার করা যাবে না, ফেরাউন তার ক্ষমতা নিয়ে লোহিত সাগরে পানি খেয়ে মরেছে। সৌন্দর্যের অহংকার করবেন না, কারণ সৌন্দর্য নিয়ে কত মানুষ আল্লাহর গজবে পরিণত হয়েছে, কত মানুষ বান্দরে পরিণত হয়েছে। বনি ইসরাইলের 70,000 ইহুদিকে আল্লাহ একদিনে বানর বানিয়েছে। সব ক্ষমতা কার কাছে? খবরদার নামাজ ছাইরেন না, নামাজ ছাইরেন না। কারণ আমরা যখন এই দুনিয়া ছেড়ে চলে যাব, হাসরের মাঠে আমরা আল্লাহর সামনে দাঁড়াবো। এ ব্যাপারে কি কোনো সন্দেহ আছে নাকি? হাসরের মাঠে আমরা যখন দাঁড়াবো, সবার আগে আল্লাহ নামাজের কথা আমাদেরকে জিজ্ঞেস করবেন। সর্বপ্রথম আল্লাহ নামাজের হিসাব চাইবেন। আল্লাহ জিজ্ঞেস করবেন, হে বান্দা, তুমি যতদিন দুনিয়াতে ছিলে তুমি কি 5 ওয়াক্ত নামাজ আদায় করেছো কিনা? আপনার নামাজের হিসাবে গন্ডগোল থাকলে ফেরেশতারা ডান্ডা বেরি লাগাবে, শিকল পড়াবে। কত কত হাত লম্বা শিকল শুনেন। আল্লাহ বলেছেন সুম্মা ফি সিলসিলাতিন যারু সুম্মা ফি সিলসিলাতিন, আল্লাহ বলেছেন 70 যিরাআন ফাসলুকু, 70 গজ লম্বা শিকল দিয়ে বেঁধে এরপরে টেনে হিচড়ে জাহান্নামে না হবে। জাহান্নামের আগুন কি আপনারা সহ্য করতে পারবেন নাকি? নামাজ ছাড়ার আগে একটু রান্না করে যাইয়েন, অথবা কোথাও আগুন লাগাইয়েন। আগুন জ্বালায়া একটু নিজের হাতখানা আগুনে দিবেন। 20 সেকেন্ড একটু রাখার চেষ্টা করবেন, পারবেন না। এই আগুনের চাইতে জাহান্নামের আগুন আরো 69 ভাগ বেশি দহন শক্তি সম্পন্ন। কারণ নবীজি বলেছেন দুনিয়ার আগুন হলো জাহান্নামের আগুনের 70 ভাগের 1 ভাগ। এই 70 ভাগের 1 ভাগ এই স্বাভাবিক আগুন। এখানে যদি আপনাকে ফেলা হয় 1-2 মিনিটও আপনি বাঁচতে পারবেন না, চলে পুড়ে শেষ। এর চাইতে আরো 69 ভাগ বেশি দহন শক্তি সম্পন্ন জাহান্নামের সেই কঠিন আগুনে পুড়তে হবে যদি নামাজ ছেড়ে দেন। ওই আগুন থেকে বাঁচার জন্য দুনিয়াতে আমাদের নামাজি হওয়ার দরকার আছে না নাই? শুনেন শুনেন, বেনামাজিদেরকে রব্বুল আলামিন কিয়ামতের দিন
কেমন শাস্তির সম্মুখীন করবেন। নামাজ ছাড়ার আগে কথাগুলো ভালো করে শোনেন। কিয়ামতের দিন হাসরের মাঠে যখন সব মানুষ আল্লাহর সামনে উপস্থিত হবে, আল্লাহ তাআলা উপস্থিত সমবেত সবাইকে বলবেন তোমরা আমাকে সাজদা দাও। দুনিয়ায় যারা আযান হলে মসজিদে